শুভ সূচনা বঙ্গকমল সম্মানে নিবেদন কেআরইউ 16 তারিখ তাদের সাত সুরের সন্ধানে অনুষ্ঠানের শুভ আরম্ভ। এই অনুষ্ঠানের জন্য কেআরইউ এবং কমল ফর ফাউন্ডেশনের প্রত্যন্ত প্রান্তিক গ্রামের কিছু বাছাই করা লোকগীতি শিল্পী, বাউল শিল্পী, হরিনাম সংকীর্তন শিল্পীদের তাদের প্রতিভার উপর নির্ভর করে তাদের যোগ্য সম্মান তুলে দেওয়ার জন্য সবার সামনে নিয়ে এসেছে। আজ তার প্রথম রাউন্ড শুরু হলো এবং এর সাথে তারা পশ্চিমবঙ্গের নানা ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের তাদের বঙ্গকমল সম্মানে ভূষিত করলেন। এদের মধ্যে ছিলেন জ্যোতিষবিদ, সঙ্গীত শিল্পী ও আরো নানা ক্ষেত্রে সম্মানিত ব্যক্তিত্বরা। এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বাংলার তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী কুমার চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী তানিম সেন। সকলের প্রিয় অভিনেত্রী শ্রী দেবশ্রী রায়, উত্তরীয়, মেমেন্টো, ফুলের স্তবক এবং অবশ্যই মিষ্টিমুখ, আর সাথে রয়েছে আপনাদের করতালি। ততক্ষণ আমি বকবক করা যাবে না, কেননা আজকে দারুণ একটা ব্যাপার আছে। এখান থেকে নতুন নতুন শিল্পীরা সমস্ত উঠবে। তারপরে শুনলাম যে সত্যি কথা বলতে কি, মানে অলোকবাবুর তত্ত্বাবধানে এসেছি তখন অবধি পুরো ব্যাপারটা জানতাম না। গাড়িতে আস্তে আস্তে আপনাদের এই সংস্থা সম্পর্কে অনেক কিছু শুনলাম, শুনে মুগ্ধ হয়ে গেলাম যে এনারা এই রকম একটা বড় কাজ করছেন। আর তার থেকেও আরো ভালো লাগলো যে দুস্থ মানুষদের সঙ্গে এবং একটা বৃদ্ধ উত্তরীয় ও মিষ্টি মুখের সাথে সম্মান জানানো হচ্ছে। সম্মান জানাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী দেবশ্রী। তাদেরকে তো অনেক আদর। আজকে এখানে কম বেশি অনেকেই জানে আমার ক্লিনিক আছে, আমরা সুন্দর গড়ার কাজ করি। আমার সুন্দর গড়ার কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের নিজস্ব। আজকে ইভেন্ট আমরা কখনো সখনো করতাম, কিন্তু এখন ধরেই নিয়েছি আমরা ইভেন্টের সাথে আছি। তার কারণ আমার ঘরের মেয়েকে দেখেও মনে হয় কোথাও আমাদের ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে। এখন মোবাইলের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে, আমরা টিভিটাও এখন অনেক কম দেখি। তো আমার মনে হয়েছে আমরা যে প্রোগ্রামটা নিয়েছি মনের সৌন্দর্যকে বাইরে আনার জন্য। আর মনের সৌন্দর্য বলতে একটাই হতে পারে, সেটা গান বা তার যে কোনো প্রতিভা। আজকে যারা আছে নাচ গান, তাদের নিজস্ব প্রতিভা, সেটাকে আমরা দেখব। তাই আমরা দিয়েছি সেরা সেরা। আর এই সেরা সেরা
কে হবে, এই সাত সুরের সাধনা এই নামটাও এসছে কিন্তু গ্রাম থেকে। আর তার সাথে আরেকটু অ্যাড হয়েছে বেঙ্গল ড্যান্স, বেঙ্গল সিঙ্গার, সেটাও অবশ্য নাম দিয়েছেন, এখানে আছেন সতীনাথ দা, উনি আবার এটাকে জুড়ে দিয়েছেন। তো ন্যাচারালি আমরা সেই জায়গায় যাব, সেরার সেরা বাছাই করব। আর তার সাথে আমাদের একটা সম্বর্ধনা অনুষ্ঠান আছে। আমাদের প্রধান অতিথি উনিও হয়তো চলে এসছেন, দেবশ্রীদি আছেন, আরও অনেকে আছেন। আমরা শুধু একটা জিনিস, যেটা এখানে আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে যেগুলো আমরা জানি না, সেই প্রতিভা আমার বাঁচাতে অনেক কম, খুঁজলে আরো অনেক বেশি পাওয়া যাবে। তাই সেই প্রতিভাগুলো মিডিয়ার সামনে যদি আমরা সামনের সারিতে যদি নিয়ে আসতে চাই, কারণ মিডিয়া একটা মাধ্যম, আজকে আমরা নাচ গানের যে প্রোগ্রাম করছি সেটাও কিন্তু একটা আমাদের সকালবেলা চলছে কালার্স বাংলা, অনেকে দেখছেন, কে অনেকে দেখছেন না। প্রত্যেক রবিবার 8টার সময় আমরা এই গানগুলো দেখাই, আর এগুলো আমরা বড় বড় চ্যানেলের সঙ্গে আমাদের অ্যাটাচ হয়েছে, যেখানে আমরা দেখাবো। আর তার সাথে আমরা যাদের ব্যক্তিত্ব আছে, যাদের নিজস্ব অনেক ট্যালেন্ট আছে, অনেক যোগ্যতা আছে। শারদিয়ার পরে যদিও দিদির সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়, তনিমাদির সঙ্গে লাস্ট দেখা হলো ভারত সেবাশ্রমে। তো আজকে এই মঞ্চে আমার উপস্থিতিটা কোথায় যেন মনে হচ্ছে একটু অন্যরকম। আজকে সুরের সন্ধ্যা, নৃত্যের সন্ধ্যা, যেখান থেকে উঠে আসবে এবং 90 দশকের সময় থেকে যিনি জায়গা করে নিয়েছেন আমাদের মনে। এখনো কিন্তু আমরা সব চরিত্রে এবং যে কোনো মাধ্যমে তাকে দেখলে কিন্তু আমরা এখনো মুগ্ধ হই বারে বারে, এবং আপনাদের করতালি জানান দিচ্ছে যে আমরা আরো বেশি বেশি করে দেখতে চাই দিদিকে। একটা জোরে হাততালি হোক বিভিন্ন চরিত্রে। তনিমাদিকে দেখলে যেটা ভীষণভাবে, যে চরিত্রগুলোর মধ্যে সব থেকে বেশি যেটা মনে পড়ে, কিছু একটা সংসার, লাবণ্য সংসার, এই যে এক একটা চরিত্র, সেগুলো যেন কোনোদিন পুরনো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীকুমার চট্টোপাধ্যায় দাদা। এই তিনজন অসাধারণ মানুষের সম্পর্কে আলাদা করে বলবার সত্যিই কিছু নেই। রাজ্য সঙ্গীত একাডেমি একটি অনুসম্মান জানিয়ে নেব কেআরইউর তরফ থেকে। প্রথমে পুষ্পস্তবক, সামনে করো, একটু এদিকে তাকান, সামনে তাকাবেন, আপনাদের করতালি থাক, সাথে সামনে তাকান, কোথায় তাকিয়ে আছেন? ও ম্যাডাম জি, এই এদিকে তাকান। এবং তার সাথে ড্রাই ফ্রুটসের একটি উপহার। পুষ্পস্তবক, উত্তরীয়, মেমেন্টো এবং কিছু উপহার। শ্রীকুমার চট্টোপাধ্যায় মহাশয়কে সম্মান জানালেন কেআরইউর কাবেরী সাহা, আর সাথে রইল আপনাদের ভালোবাসা করতালি। তনিমাদিকে সম্মান জানানোর পালা। তনিমাদিকে সম্মান জানাচ্ছেন কেআরইউর কাবেরী সাহা।
প্রথমে পুষ্পস্তবক, উত্তরীয়, মেমেন্টো এবং আরো কিছু উপহার। এ আমাদের সংস্কৃতি, এ আমাদের ঐতিহ্য। আমরাই পারি গুণীকে তার যোগ্য সম্মান দিতে। আর সবচেয়ে বড় ভালোবাসার সম্মান হলো আপনাদের কলম। দারুণ। উৎসব গেল বাঙালির, নিশ্চয়ই ভালো কাটিয়েছেন আশা করি। আজকে যে সুন্দর সন্ধ্যা এবং বিশেষ করে আজকে যে অডিশন পর্ব, আমি যেসব ছেলেমেয়েরা তাদেরকে বাছা হয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, কারণ এই সংস্থা অনেক ভালো কাজ করছে। সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপার। ওনারা চেষ্টা করছেন যাতে বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্টকে উঠিয়ে নিয়ে এসে তাদেরকে হাইলাইট করার চেষ্টা করছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি প্রত্যেক পার্টিসিপেন্টসদের আমার তরফ থেকে শুভেচ্ছা। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গিং ট্যালেন্ট শো হতে পারছে, কিরকম ভবিষ্যৎ বাচ্চাদের? দেখুন, ভবিষ্যৎ তো ওদের নিজেদের তৈরি করতে হবে। আমি তো আর মানে প্রেডিক্ট করতে পারবো না। ওরা যেমন ভাবে কাজ করবে, যেমন ভাবে শিখবে, যেমন ভাবে পারফর্ম করবে, তেমন ভাবেই তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। এই ধরনের প্রয়াস কি ভালো, এবং এদের যে সুযোগ করে দিচ্ছে সেটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এবং সবাই আশাবাদী যে বিভিন্ন জায়গা থেকে যারা ট্যালেন্টেড তারা এসছে, পার্টিসিপেট করছে। অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার। এবং এই যে একটা সংস্থা, যে ফাউন্ডেশন কমল কর ফাউন্ডেশন যে এত সুন্দর কাজ করছে, আমি সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর কাজ। এদের প্ল্যাটফর্মে ডিভোশনাল সং, তারপরে বাউল, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো কারণ তুলে আনা হচ্ছে। এবং খুবই আমি সাধুবাদ জানাচ্ছি এই জন্যে। আমাদের যে বাংলার কালচার সেটা উঠে আসছে, এবং সেইটা যদি আরো জনপ্রিয় হয় এবং শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, আবদ্ধ থাকবে না। এটা সারা ভারতবর্ষ বা ইন্টারন্যাশনালি অলরেডি অনেক মানে নাম হয়েছে। আমি আশা রাখবো এই ট্যালেন্ট নিয়ে যদি এই ধরনের বাউল বলুন বা ফোক বলুন, আমাদের যেগুলো ঐতিহ্য সেগুলো যদি শুধু ইন্ডিয়ায় নয় বিদেশেও যদি এটা প্রচার হয়, সেটা আমাদের পক্ষে খুব গর্বের ব্যাপার। খুব সফল হয়েছে, অনেকদিন পর কামব্যাক। মিঠুনদার সঙ্গে অনেকদিন পর কাজ করে খুব ভালো লাগলো। এবং আশা রাখবো দর্শককে যারা শাস্ত্রী দেখেছে, আমাদের ভালোবেসেছে এতদিন ধরে, আমি আশা রাখবো ভবিষ্যতে যদি কোনো ভালো পরিচালক ভালো কাজ নিয়ে আসে, ডেফিনেটলি আমি করার চেষ্টা করব। অনেকের কমপ্লেন আছে যে আমি খুব কম ছবি করি। এটা ঘটনা যে আমি খুব কম ছবি করি, কারণ যদি আমার কোনো স্ক্রিপ্ট পছন্দ না হয় বা আমার যদি মনে না লাগে, আমি করি না। কারণ হচ্ছে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, আমার একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্বটা পালন করি, এবং আমি চাই যে এমন কিছু কাজ না করি যাতে আমার ফ্যানেরা দুঃখ পায়। সিলেকশনটা যেটা করেছিলে তুমি, সেটা কি মিঠুনদাকে মাথায় রেখে? ডেফিনেটলি এটা মিঠুনদার উপর ছবি, এবং সাবজেক্টটা অন্য ধরনের ছিল বলে আমি অ্যাকসেপ্ট করেছি। আর আগামী দিনে কি কি প্রজেক্ট আসছে? আগামী দিনে যদি ভালো প্রজেক্ট আসে অবশ্যই আপনারা খবর পাবেন। থ্যাংক ইউ। তার জন্য এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর বাচ্চাদের বলবো যে প্রতিযোগিতা তো কিছু, মানে যারা দীর্ঘদিন ধরে গান শিখে আসছে বা যারা শেষে গিয়ে দেখা যাচ্ছে যে তারা পজিশন করতে পারছে না, বা তাদের জন্য বলবো যে তারা এত হতাশা হওয়ার কোনো দরকার নেই। নিজেদের যুদ্ধটা চালিয়ে যেতে হবে। ধূপের গন্ধ থাকলে সেই গন্ধ কেউ আটকাতে পারে না। নিশ্চয়ই তারা সঙ্গে সবার সঙ্গে আসবেই।
বহু গুণীজন মানুষের মাঝখানে এত সুন্দর করে আয়োজন করে আমাকে সম্মানিত করা হলো, এটা তো আমার কাছে অনেক গর্বের ব্যাপার। অনেক ধন্যবাদ। এই যে অনুষ্ঠানটা আপনাদের আন্তর্জাতিক সাত সুরের সাধনা, সারা রাজ্য জুড়ে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা, এইটা নিয়ে কি বলবেন? এইটা আমরা এই যে সাত সুরের সাধনা যেটা আমরা শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যে এখন বাচ্চা বাচ্চা ছেলেদের যে সাংস্কৃতিক ব্যাপারটা মোটামুটি মুছে যেতে চলেছে। এখন সবাই মোবাইলেই মনটা দিচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই সাংস্কৃতিক ব্যাপারটাকে একটু জাগিয়ে তোলা, মানে আমরা একটা কে হবে সেরা সেরা, মানে সেটা যেরাম আছে আমাদের কীর্তন, গ্রাম্য মানে গ্রামে লোকাল লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, তার পাশাপাশি ড্যান্স, আমরা এটাকে সিলেক্ট করব, মানে বেঙ্গল ড্যান্সার, বেঙ্গল সিঙ্গার বলে একজনকে, মানে সেরা সেরা কে হবে সেটাকে সিলেক্ট করব। আজকে সায়েন্স সিটিতে আমাদের যেটা ফার্স্ট রাউন্ড হচ্ছে, আমরা সারা মানে অনেক অনেক জায়গায় আমরা অডিশন নিয়েছি, সেখান থেকে বাছাই করে আমরা এখানে নিয়ে এসেছি। এবার এখান থেকে আমরা ফার্স্ট রাউন্ড থেকে আমাদের খেলা শুরু হবে। আমরা অফলাইন করেছি, আমরা কৃষ্ণনগর এখন আমাদের আজকে মোটামুটি 100 আছে। পুরস্কারটা বিভিন্ন সেগমেন্টের উপর ডিপেন্ড করে, পুরো হ্যাঁ বিভিন্ন সেগমেন্ট আমরা আলাদা করে দিচ্ছি। আর যেটা বললেন যে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের আপনার একটা সম্মান, হ্যাঁ আমরা আমাদের একটা সম্মানীয় যারা ব্যক্তিত্ব আছেন, অনেকে আছেন যাদের আমরা যারা কাজ করে যায় নীরবে, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানে আমরা মিডিয়া তো একটা মাধ্যম, তো সেই মাধ্যমের সংস্পর্শে এলেই তবে তাদেরকে বোঝা যায়। তো এরম কিছু কিছু ব্যক্তিত্ব আছে যাদেরকে আমরা আজকে সংবাদ মানে ইয়ে করবো, মানে সম্মান দেবো আর কি, সম্বর্ধনা দেব। তো এরমও আমাদের একটা প্ল্যান আছে। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন দেবশ্রী রয়, আমাদের আছেন শিবকুমার চ্যাটার্জি, আর আরেকজন আছে। এই অ্যাওয়ার্ড সেরেমনি কি প্রথমবারের মতো করছে নাকি এর আগেও এটা করছে? না, আমরা অ্যাওয়ার্ডটা প্রথম শুরু করেছি, তার কারণ আমরা দিচ্ছি বঙ্গ সম্মেলন, বঙ্গ কমল সম্মান, যে সম্মানটা এটা দিচ্ছি যিনি যার নামে, ওনার নামে আমাদের একটা ট্রাস্ট আছে, যেটাতে প্রতিনিয়ত আমাদের ব্যবসার একটা অংশ আমরা তাদের জন্য, আমরা দুস্থদের জন্য আমরা করে থাকি। যেমন আমাদের দুস্থদের জন্য একটু যদি খাবার দেওয়া বা কাপড় জামা দেওয়া, এগুলো। এছাড়া আমাদের একটা ভবিষ্যতে প্ল্যানিং আছে যে এই ট্রাস্টের পাশে আমরা থাকবো, আমরা একটা বৃদ্ধাশ্রম, একটা যাতে ফ্রি মানে সেবা পায়, মানে হসপিটাল করার একটা প্ল্যানিং আছে। তো আমি যার নাম ধরে আমাদের এই অর্গানাইজেশনটা, যেটা কমলকর ফাউন্ডেশন, উনি ওনার ব্যক্তিত্বই ছিল সমাজ সেবা করা, মানে নিজের থেকেও অন্যকে উজাড় করে দেওয়া। তো সেই ব্যাপারটাই আমরা এখন শপথ নিয়েছি, তার যে কাজগুলো করতে পারিনি সেগুলো করা। আপনার নামটা? আমার নাম কাবেরী সাহা। আপনার পুরো ডেজিগনেশন? আমি কেআরইউ এর কর্ণধার আর কসমেটোলজিস্ট। আমি অঙ্কুর রায়, আমি একজন শিক্ষাবিদ। কেআরইউ এর সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। কাবেরী ম্যাডামের মেয়ে কেয়া আমার কাছে ম্যাথস টিউশন নেয়। সো এই ধরনের বঙ্গকমল সম্বর্ধনা পেয়ে আমি সত্যিই খুব সম্মানিত। দেখো, ট্যালেন্ট শো বা রিয়েলিটি শো তো অনেকটা মাঝখানে হারিয়ে গেছিল, আবার ফিরে আসছে। তো বিভিন্ন রকম মন খারাপ লাগা আবহাওয়ার মাঝখানে এটা একটা সুন্দর ফুলের গন্ধের মতো লাগছে। কারণ নতুন শিল্পী যারা নির্বাচিত হবে সেরা সেরা, তারা তো আমাদের আনন্দ দেওয়ার জন্যই তৈরি হচ্ছে। তাদেরকে নির্বাচিত করে তাদের যেমন একটা ক্যারিয়ার তৈরি হবে, তাদের যেমন একটা বিরাট প্ল্যাটফর্ম তারা পাবে, তেমন আমরাও তাদের কাছ থেকে সেই জায়গাটা আশা করব যেটা তারা সমাজকে দেবে, বাংলার শিল্পী হিসেবে পরিচিত হবে ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে। সেই জায়গা থেকে তাদের দায়িত্ব যেমন এই ট্যালেন্ট শোর যারা হোস্ট আছে, তারা আশা করব এই সমস্ত যারা নির্বাচিত হবেন শিল্পীরা, ক্ষুদে ক্ষুদে শিল্পীরা,
তাদেরকে যেন সেই দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার পেছনে সবসময় সাপোর্ট করেন। এই ধরনের প্রতিভা তুলে দেওয়ার জন্য এই ধরনের মঞ্চগুলো কতটা এই ধরনের প্রতিভা তুলে দেওয়ার জন্য অবশ্যই এই ধরনের মঞ্চগুলো অত্যন্ত উপকারী, কিন্তু এই মঞ্চগুলো প্রচার বা এই মঞ্চগুলো থেকে যে এত ভালো প্রতিভা উঠে আসছে, আপনাদের উচিত এই মঞ্চগুলোকেও আরেকটু হাইলাইটেড করা, যাতে এনারা আরো উৎসাহ পান, আরো গ্রাসরুট লেভেল থেকে যেন প্রতিভা তুলে এনে আমাদের সামনে আনতে পারে, যাতে আমাদের সমাজের এই টালমাটাল অবস্থায় তারা যেন আমাদের ধ্রুবতারার মতো কাজ করে। আমার নাম অনুপম হালদার। আমার নাম অনুপম হালদার। আমি পেশায় জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ আর নেশায় আলোকচিত্র শিল্পী।